এটা হচ্ছে জনসাধারণের জন্য করা। আর যারা ভিআইপিরা আছে, ভিআইপিদের জন্য কিন্তু ঠিক এই এন্ট্রান্সটা দিয়ে আসবে। ভিআইপিরা এখান থেকে আসবে, এখান থেকে এসে ঠিক এই জায়গাটাতে প্রতিমাকে রাখা হবে, এই স্থানে রাখা হবে প্রতিমা। এখান থেকে ভিআইপিরা প্রতিমা দর্শন করে চলে যেতে পারবে। ঠিক এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে এই এন্ট্রান্সটা, এখান থেকে কিন্তু ভিআইপিরা আসবে, মানে যে রাস্তাটা দিয়ে এখন আমি আসলাম এখান থেকে কিন্তু ভিআইপিরা আসতে পারবে। আর এই যে 16 ফুট এই উচ্চতার উপরে কিন্তু সাধারণ মানুষ লাইন দিয়ে যারা দাঁড়াবে তারা কিন্তু এই 16 ফুট উচ্চতা বাইরের থেকে সিঁড়ি হবে, উঠে তারপর নেমে কিন্তু প্রতিমা দর্শন করতে হবে। আর এই জায়গাটা হচ্ছে ভিআইপিদের জন্য। এই যে আমি যেখান থেকে ঢুকলাম, ঢুকে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, সেখান থেকে কিন্তু এই যে এই গেটটা থেকে কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে ভিআইপিদের প্রবেশ করানো হবে। তো বাঁশের কাজ, মানে বাঁশ বাঁধার কাজ বা বাঁশের এই কাজ আপাতত দেখতেই পাচ্ছি কমপ্লিট হয়ে রয়েছে। ওনাদের এখনও অনেক কাজ বাকি আছে, দাদাভাই বললো ফাইবারের কাজ বাকি আছে, আরও অনেক কাঠামো আছে, ফ্রেম আছে, এগুলোকে সমস্ত কিছু করবে। তো সমস্ত কিছু করুক, আমরা অপেক্ষায় থাকলাম। অপেক্ষায় থেকে দেখি আমরা মহালয়ার পরে আমরা স্বামীনারায়ণ মন্দিরকে কল্যাণী রথতলার মোড়ে কিন্তু দেখতে চলেছি বন্ধুরা। চলো বাইরেটা একটু দেখে নিই, যেখান থেকে আমরা সাধারণ মানুষরা সিঁড়ি থেকে উঠবো, উঠে কিন্তু তারপর প্রতিমা দর্শন করবো। চলো ওই স্থানটা দেখাবো তোমাদের। এই যে এখান থেকেই 16 ফুট উপরে কিন্তু আমাদের উঠতে হবে। এই 16 ফুট উপরে উঠে এখান থেকে সিঁড়ি হবে। এই প্যান্ডেল যতটা আপাতত হয়ে রয়েছে তারপর থেকে কিন্তু সিঁড়ি হবে, এই স্থানটিতে সিঁড়ি হবে। সিঁড়ি হওয়ার পর আমরা সাধারণ মানুষরা এখান থেকেই তো ঢুকবো, এই যে মাঠের গেট রয়েছে এখান থেকেই ঢুকবো। তো ঢুকে আমাদের এখান থেকে প্রবেশ করতে হবে, করে কিন্তু 16 ফুট উপরে উঠতে হবে, উঠে তারপরে আবার তোমাদের ভেতরে যে জায়গাটা দেখালাম ওখান থেকে কিন্তু নামতে হবে, নেমে তারপর প্রতিমা দর্শন করতে হবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কল্যাণীর রথতলার মোড়ে আমি আসলাম। রথতলার মোড়ে এসে তোমাদেরকে দেখালাম যে এখানেও কিন্তু স্বামীনারায়ণ মন্দির হতে চলেছে, যেটা আমরা কলকাতার শ্রীভূমিতেও দেখেছি। একই থিম, একই সব কিছু ওখানেও হতে চলেছে, এখানেও হতে চলেছে। তো এখানেও ঠিক সেই মহালয়ার আগে কিন্তু কাজ হবে না। বিগত তারা 2.5 মাস ধরে কাজ করছে, আরও 2.5 মাস 3 মাস লেগে যাবে, যতটা সময় আছে মহালয়া পর্যন্ত। ঠিক ওনারা মহালয়ার মধ্যে আমাদের কাছে তুলে ধরবেন এই স্বামীনারায়ণ মন্দির মানে রথতলার মোড়ে কল্যাণী। তো তোমাদের কাছে আজকে আমি ভিডিওর আপডেটটা দিয়ে দিলাম। আর তোমাদের এই ভিডিওটা কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট করবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, প্রেস করে আমার সাথে থাকবে। এরকম অনেক আপডেট কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি আর দিতে চলেছি। চলো আজকের মতন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা। আর আকাশ দেখো একদম মেঘলা, মানে আকাশের তো ভীষণ মুখ ভার হয়ে রয়েছে। তো বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে আর ভিজবো না, এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। এরকম নতুন কোনো আপডেট নিয়ে আমার সাথে যুক্ত থেকো, আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।